যে মানুষগুলো দ্বীনের জন্য জমা করেছিল, একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইসলাম জমা করা, যে মানুষগুলো দ্বীন জমা করেছিল এই দেশে দ্বীন প্রসারে দ্বীন কায়েমে ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাঈদীর নাম বলছে, আমি নিজে দেখেছি লোকটাকে 10টা দিন, আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। এই মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, ওনাকে অনেকে বলছে মরে গেছে না, মরান শহীদ হয়েছে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে। এর পেছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান, ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন। ওরে ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, সব বলে ফেলবেন। এই কথা বলে না কেন? জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করেছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না। শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনোদিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, এই আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না ধারণাও করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া, ওরা জীবিত। ওরা কি জীবিত? আরো জোরে বলেন, জীবিত। ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাঈদ রংপুরের কবর জিয়ারত এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ও ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে, তারপর প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? একটা গাছের ডাল। আরে কালা মানিক বলছে না, ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? বলেন, আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাঈদের ওই রকমই ছিল। সাঈদ না, সাঈদ আবু সাঈদ রংপুরে যেভাবে বুকটা পেতে দিয়েছে দেখেছেন। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত গোশত চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাঈদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ, ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন জালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এই জন্য আবহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত, তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম। কথা বলেন কেন? এই 53 বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি কোরআনের আলোচনা, এর আগেও এভাবে চলতেছে। 53 বছর আগেও আপনি যা শুনেছিলেন, এখনো কোরআনে কারিমের আলোচনা ওইভাবে, হয়তো ধাঁচ পাল্টিয়েছে, শুনতেছে। এর আগেও আপনার ওজন ছিল ওই 5 কেজি, 53 বছর পরে এখনো আপনার ওজন 5 কেজি। আপনি কি সুস্থ না অসুস্থ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেই দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কথা বোঝেন? ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই
কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম, বাস্তবে 15-16 বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে, অথচ আমরা ছিলাম পুরা পরাধীন। এই কথা বলে না কেন? আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া, এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া, সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না? যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে? ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের এই 4 তারিখ পর্যন্ত। কে যেন একটা গান বানিয়েছে দেখলাম, কোথায় না আমি ওটা আর বললাম না। কোথায় সে কাওয়া কাকু, কোথায় গরম গরম কথা। এ সেলাইও সারা এরকম উল্টাপাল্টা ক্ষমতার গরম দেখিয়ে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিতে নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের। এটা তো আমি বানালাম। হ্যাঁ, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। সিদ্ধান্ত কাদের? আরো জোরে বলেন। 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা, আমরা দেখেছি আরো সাহায্য করা হতো। মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে, তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি। বিশেষ করে পীর নামে, পীরতন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে, একটা বানানো ইসলাম, যেমন তাহেরি ভাই করেছিল, নজিবুল বশর ময়েজ ভণ্ডারি করেছিল, আবু সুফিয়ান আল কাদরি ভাই করেছিল। এই সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই। পাশেই 5 কিলোমিটার দূরে তাফসীর মাহফিল, বাধা তো দিয়েছে, গ্রেফতারও করেছে। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে প্রসারে কায়েমে, এরা কাফের। কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না, এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। জেলখানায় আমি 3টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কোন কাফেরের জানাজায় যাব না, কবরেও যাব না। বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন। দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা 2টা পেয়েছি তাফসীরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। কিসের? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জেহেলের কবর। বদরের ময়দান দেখতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ছিল ওই দেশের আমারে বলছে, এই যে বিশাল কবরস্থান এটা সাহাবীদের, 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এখানে সবাই আছে। পাশে এই বিশাল খেজুর বাগান, এই পাশে একটা গর্তের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে, 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া। আমার বলছে হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেলের।
ওরে তার আদর করে এভাবে মাটি দেয়নি, ওরা উদ্দু করে দিয়েছে। যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ। এক নম্বরে বলে, হুজুর এখানে কিন্তু বহু পানি আসে, যে পাশে যে কুয়া, গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে। আশ্চর্যের বিষয়, এখানে পানি আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশে দেখেন খেজুর বাগান, কি তরুতাজা খেজুর ধরেছে। আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে? হ্যাঁ, আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে, এত হট এত গরম, এর জন্য ওখানে কিছু জন্মই নেয় না, জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমার বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা ওই সময় 4.5 লাখ করে টাকা লাগতো, এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করো। এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত অপমানজনক জায়গা, এই জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এখন এই কথা বলেন না কেন? 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে আবু জাহেল ছিল জুলুমকারী, জালেম। ও যে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবেন। 2 নম্বরে ছিল স্বৈরাচার। 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা না দিয়ে আল্লাহ আযা দিতে পারতেন, মাঝের সিগা দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউযুনা দিলেন কেন? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, এই এরপর কথা বলেন কোন কারণ? এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউযুনা দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বললো একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইউযুনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। এই জন্য আমরা 80 জন যেহেতু আছি, আমরা যেন এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। এই কথা বলেন না কেন? আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক যে কোরআন দিয়ে সংসার চলবে, সেই আসুক। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এই জন্য সুর তুলছে, না এভাবে আর চলতে দেব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে। এতে যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, হোক, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরনা। 3.5 ঘন্টা আলোচনা হয়েছে।
কোনো বাধা নেই, যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো? কোথায় ছিলেন আর কোথায় এসেছেন? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করেছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না। শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনোদিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, এই আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না এই ধারণাও করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া, ওরা জীবিত। ওরা কি জীবিত? আরো জোরে বলেন, জীবিত। ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাঈদ রংপুরের কবর জিয়ারত এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ও ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে, তারপর প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? একটা গাছের ডাল। আরে কালা মানিক বলছে না, ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? বলেন, আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাঈদের ওই রকমই ছিল। সাঈদ না, সাঈদ আবু সাঈদ রংপুরে যেভাবে বুকটা পেতে দিয়েছে দেখেছেন। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত গোশত চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাঈদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ, ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন জালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এইটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনদিনে কথা মনে মনে ভাববেন না, বলবেন তো নাই। বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন অতি দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখি কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে ক বছরে, তার 32,000 হচ্ছে গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই জালেমদের বানানো।
ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। এদেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ নাগরিক। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘৃণা জন্মিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপরে শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার ছাড়া চলবে একা। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না, কয়েকটা লোকের জন্য আজ এই বিভাগের উপরে মানুষের যে রাগ। আমার নিচতলায় ভাড়া ছিল এক পুলিশ, 5 তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে। ওখানে 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে। পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে মেরেছে। এজন্য মানুষের এত রাগ, থানা পদ পুড়িয়েই দিয়েছে। জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে যে দারোগাটা, ওরে যদি পাই, ও যেমন গুলি করে করে মেরেছে, ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো 14 টুকরা 15 টুকরা। হয়তো আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ, সবার জন্য না, যেই কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে, এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষ এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী, আমরা এই টপটো বটন যেই কয়েকজন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে। এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন। একটা মানুষ এত শক্ত হতে পারে? আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই, কি হয়েছে? ভাই, আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ, এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার জন্য মানুষ মাত্র 1.5 মিনিট সময় দিত, খাবার খেতে দিত কয়েক মিনিট। তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। অর্ধেক কষা, অর্ধেক ভালো, 4-5টা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে, খেলে খান, না খেলে যান। তাও যদি একটু নরম হয়তো, যে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন, কখন নামাজের সময় আমরা তো জানি না, কারণ এখানে রাত দিন বোঝা যায় না। মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো, কিসের নামাজ, নামাজ পড়ে কি পাও, আল্লাহর ভোগ ধরত। যে কয়জন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মেটাচ্ছে, এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি, সবাই না। এখন অনেক কনস্টেবল, অনেক এএসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকরের বাচ্চার কারণে। যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম, বেনজিরের নাম বলছে, এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে, বাকি শহীদ বলছে ধরা পড়েছে, 8 দিনের রিমান্ড দিয়েছে। আমার মনে হয় এদের নির্দেশে হাজার হাজার মানুষ, 1000-এর উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই 14 তারিখ 5 তারিখের আগ পর্যন্ত। আপনি টের পাচ্ছেন কোথায়? আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে টের পাচ্ছেন না। চলেন আপনারা নিয়ে যায়, 10 দিন থাকেন আপনি ওই ঘরের ভেতরে। অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে, ভিডিও কলে কথা বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি আবারও শক্ত হতে চাচ্ছেন? ইনোরে যেভাবে কিক মেরেছে, আপনি যদি এখনো শক্ত হতে চান, আপনার ভাগ্যে এরকম কিক আছে না। জালেমরা আর মাথা উঁচুকে দাঁড়াতে পারবে না এই দেশে, কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে। কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম হেফাজি সেলিমকে। এজন্য কোনো মানুষ জুলুম করবেন না, খুব মারাত্মক অপরাধ এটা।
এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান। সে পারিবারিক জীবনের জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক, সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মারিজ কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নয়তো 50টা মামলা দেব, এরকম মুক্তিপণ সামনে আসতেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু ইয়াবাতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই কারা চলে যাচ্ছে, কারা গো? ওসবের জন্য গেলে যান, বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। এই জন্য পোশাক পায়খানার জন্য যান, বাকি জন্য যাবেন না। জানছে এখানে কষ্ট হচ্ছে, বেজার জায়গা তো। আল্লাহ পাক বলেন, কোন শহীদ শহীদের পরিচয় দিতে চাইবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ ঢাকতে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা, এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিয়ার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে, কারণ ওরে আমি 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর বয়স ওর। এত ভালোবাসা জন্মিয়েছে, ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই। অথচ আল্লাহ বলছে ফারিহাকে হামজা কিয়ামতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটাও দিয়ে দিলাম, আমাকে ছাড় দে। সাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে, আল্লাহ এগুলো দিয়ে দিলাম। অফাসিলাতিহিল্লাতি তুবি, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের দলের লোক, রাজনৈতিক আশ্রয় যারা, সামাজিক আশ্রয় যারা, পারিবারিক আশ্রয় যারা তাকে দিত, এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে, আল্লাহ সব দিয়ে দিলাম। ওমান ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবে। এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। একটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাজি সেলিমের যে কান্নাকাটি হাউমাউ করে জজের সামনেও যা করছিল, আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে, মুখ দিয়ে কথা এরকম বের হয় না। ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো, জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেন। কিয়ামতের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে, কি হবে বলেন বলেন? এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদাদি সব দিতে চাইবে, বিনিময়ে চাইবে যে আমারই মুক্তি দেন। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোর আমি লাজাই দেব। ও মাগুরাবাসী, লাজা কি? এটা জাহান্নামের একটা দরজার নাম। জাহান্নামে একটা দরজা 7টা, তার 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা। এত ভয়ঙ্কর, এত কঠিন এই জায়গাটা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে, নাযাআতাল লিশাওয়া। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম, রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল, যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায়, এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি।
অথচ আয়াত দ্বারা আল্লাহ জানিয়েছেন নাযাআতাল লিশাওয়া। কি করেন কি এগুলো মোনাজাতের আগে দেওয়া যায় না? আরে ভাই যা করে আমি তো দেখেন যাবো তো জায়গা মতো। নাযাআতাল লিশাওয়া দিয়েছেন আল্লাহ। এই ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়াগুলো আগে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ঘর কাদেরকে ডাকবে জানো মাগুরাবাসী? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাযা নামে জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, আর এই দরজা তাদেরকেই ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় ঘুরিয়ে এদবার করে চলে গেছে। আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি। সত্যকে সত্য জানার পরে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না, বলে না এ আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, আমি মানি না। এরকম কথা দেশে আছে না নেই? তাহলে এই দেশের মানুষের জন্য লাযা নামক যে জাহান্নামের দরজা, এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি। যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন, যারা এদবার করেন, যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায়, সেই চিন্তা ভাবনায় মেতে থাকে। টাকান বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি, বানিয়েছে বেগম পাড়া। ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে, জমা করার পদ্ধতি দেখেছেন। একটা প্রকল্প চালু করেছে, 10 কোটি টাকা, 2 কোটি খরচ করে 8 কোটি খায়। একবারে তো হয় না, 4-5 বার করে ওইটা করে। যেখানে 10 কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা, সেখানে 32 কোটি টাকা লাগায়। এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে, জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে, সুইস ব্যাংকে রেখে আসে। এই চরিত্র যাদের ছিল, এই মানুষগুলোকে লাযা ডাকবে। কি হয়েছে আপনার সম্পদ দিয়ে? কি হয়েছে আপনার সম্মান দিয়ে? এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে, আপনার সম্পদ কাজে আসছে না, আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সামনে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল, একদিকে দুনিয়া জমা করা, আর একদিকে ইসলাম জমা করা, যে মানুষগুলো দিন জমা করেছিল, এই দেশে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাইদির নাম বলছে, আমি নিজে দেখেছি লোকটাকে। 10টা দিন আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। এই মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, ওনাকে অনেকে বলছে মরে গেছে না, মরান, উনি শহীদ হয়েছে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে। এর পেছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান, ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন। ওরে ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, সব বলে ফেলবেন। কথা বলে না কেন? সুতরাং কোরআনের পাখিকে যারা বলেন, ভাবেন, মনে মনে করেন উনি মরে গেছে না, মরা না, উনি শহীদ হয়েছে, উনি জীবিত, উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে। আর জালেম যারা, আপনি কি করলেন? আপনার দুনিয়াও শেষ, এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে, হিসাব দিতে দিতে তো মরবেন। আর পরকাল তো আপনার শেষই। কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ। আল্লাহ আমাদের ওরকম জীবন যেন না দেন, বলেন আমিন। পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায়। তার ভেতর অন্যতম কারণ, ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা, সব পারিবারিক জীবনের কারণে। হয় বউ পিটিয়েছে, নাই যৌতুকের কারণে, নাই বউ মেরে ফেলেছে। এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যে দায়িত্বে আছে ইলিয়াস। এই লোকটা 17 বছর ছিল সৌদি আরবে।
এরপরে এখন 22 বছর পর্যন্ত ওর জেল। প্রথমে ফাঁসি ছিল, ওখান থেকে যাবজ্জীবন জেল। 30 বছর বয়সে না 35 বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে। 35 আর 17 আর 22 কত হয়? আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো, হুজুর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে। বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে, বাড়িতে আসার পরে আমার মার সাথে বোর কোনো মিল নেই, কিছু হলে ঠোকামুখি করে আর আমারে বলে আলাদা হওয়া লাগবে। মাকে আর আমার বোন ছিল, বোনকে কিছু দিলে ওর চোখ টাটায়। মা বোন যারা এসেছেন আপনাদের মন আপনি উদার করবেন। আপনার নিজের মা, নিজের ভাই, নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ। আর স্বামীকে যে ছোটবেলা থেকে 25 বছর 30 বছর পর্যন্ত ওর পেছনে শ্রম দিল, ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটায়, আপনি মানুষ। নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক, তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরা ইবাদত না, এটা পারিবারিক জীবনের ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশের 100টার 98টা পরিবারে নেই। বেশি করে ফেললাম না? এটাই রাঙ্গামাটি গিয়েছিলাম 18 সালে, লংগদু থানায়। আসার সময় আমার বলছে হুজুর চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে। ডাক দিয়ে বললাম স্যার কি হয়েছে? আমাকে পরিচয় করিয়ে দিলেন নিজে এক কলেজের স্যার। মা তাকে ডাক দিচ্ছে, সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা প্রশ্ন করছে, মা তুমি তো মরেই যাবা, তখন আবার ফ্যান কি হবে? মা বলে বাবারে আজ 3 মাস আমি এখানে আছি, এ ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে তুই টাকা পয়সা দিস না, এটা নিয়ে ওরা ফ্যানও লাগিয়ে দেয় না। আমার সাথে তুই যা করলি আমার তো মনটাই গিয়ে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই তো গরম সহ্যই করতে পারিস না। তোরে আগে থেকে সাবধান করলাম, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি, নাই তো তুই কষ্ট পাবি। এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল। হাউ মাউ করে কেঁদে বলছে, হুজুরে দোষ আমারে দেবেন না, একা এ দোষ আমার বোর। আমার দুইটা বাচ্চা আছে, সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে। ছোটবেলা আমার বাবা মারা গেছে, বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা। কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারেও বাড়িতে রাখতে পারি নাই। আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। মাগুরাবাসী মা বোন যারা এসেছেন আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি, শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি। মনটা একটু উদার করেন না কেন? একটু মনটা ছাড় দেন। কেউ তো থাকবেন না, 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গা চাষ করবে। কথা বলে না কেন? সুতরাং আমরা যেন ধরা না খায়া খেরাতে ওইরকম জীবন ওইরকম তৈরি করা দরকার আমাদের সবার। এই জন্য পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই ইলিয়াসের, ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে। শেষ পর্যন্ত ঘানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মরে। এই কারণে আমার এখন যাবজ্জীবন জেল। বলেন তো যে লোকটা 35 বছরের ছেলে ঢুকেছে, 17 বছর সৌদি আরবে কাটিয়েছে, 22 বছর জেল খাটবে, ও বের হয়ে আর কি করবে? খুব বড় একটা না, সামান্য একটা পারিবারিক বিষয়ে
এই জন্য আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায়। যেহেতু এটা নিয়ে 100 জনের প্রায় 70 জন জেল খাটে। আমি লিখে এখন বাইরে এসে বই করেছি, ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন, বউকে পড়ান, ফুফুকে, নিজের মাকে, বোনকে, এদেরকে পড়াবেন। আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি। কোন জায়গায় আছে আমি জানি না, আমার গাড়ি আছে, সাদা গাড়ি, ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল, আর কালকেও ডবল অনুষ্ঠান আছে, জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না, কারণ ওরা যা খাওয়িয়েছে অত খাবার না, বেশি থাকার মতো। এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে। আগামীতে মাগুরাতে পরশুদিন 7 তারিখে, পরশুদিন কয় তারিখ? 6 তারিখ, 7 তারিখে, পরশুদিনের পরের দিন 7 তারিখে মাগুরা মাহফিল আছে আমার। ওখানে মনে হয় 3টা থেকে 5টা পর্যন্ত শ্রীপুর, মাগুরা শ্রীপুরে, ওখানে একটু যেন আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, বাইরের জীবনে যখন আমাকে ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। কথা বললেই গলা ব্যথা হয়ে যায়, বুকে ব্যথা করে। আল্লাহ, সব কিছুর মালিক তুমি, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। কারণের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার, ইলম দরকার, আমাকে তুমি দাও। রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। রব্বুল আলামিন, জালেমদেরকে যখন দুনিয়া থেকে তুমি তাড়িয়ে দিলে, আমাদের এই দেশে কিয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে যেন কোনো জালেম আসতে না পারে। সম্মানিত মা বোনদেরকে তুমি সাহায্য করো, আল্লাহর খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি, এজন্য হাত তুলতে ভয় করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জীবনের গুনাহগুলো মাফ করে জায়গার নেকি দিয়ে পাল্টিয়ে দাও। চর্ম চোখে বড় আশা লাগে দেখতে, যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, এটা দেখে মরার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত আলেম এসেছে আল্লাহ আলেমদের মর্যাদা আরো বাড়িয়ে দাও। আলেমের যে কাজ, আল্লাহ আলেমদেরকে ওই কাজে তুমি নিমজ্জিত রাখো। কোন আলেম যেন কিয়ামতে আমরা ধরা না খাই, আল্লাহ তুমি দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইল আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।